আজকে চলুন ঘুরে আসি ভারতের কর্ণাটক রাজ্যের হৃদয়ে অবস্থিত এক প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গ ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেন থেকে। 1800 শতকে মহীশূরের শাসক হায়দার আলী এই উদ্যানের সূচনা করেন। পরে তার পুত্র টিপু সুলতান এটিকে আরও সমৃদ্ধ করে তোলেন। 240 একর জুড়ে বিস্তৃত এই গার্ডেনটি প্রায় 1800-রও বেশি প্রজাতির উদ্ভিদ, গাছপালা ও ফুলের সংগ্রহে সমৃদ্ধ। এখানকার প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক গ্লাস হাউস, যা লন্ডনের ক্রিস্টাল প্যালেস অনুপ্রাণিত। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় চমৎকার ফুলের প্রদর্শনী। শুধু উদ্ভিদ প্রেমী নয়, প্রকৃতি প্রেমী, পাখি প্রেমী এবং ফটোগ্রাফারদের কাছেও এটি একটি আদর্শ স্থান। সকাল বিকেল শান্ত পরিবেশে হাঁটতে কিংবা পরিবার সহ ঘুরতে চাইলে লালবাগ বোটানিক্যাল গার্ডেন হতে পারে আপনার জন্য পরবর্তী গন্তব্য। তো বন্ধু, আমি চলে আসলাম ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেন। প্রায় 240 একর জায়গাতে রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন। তো কী রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে সব দেখব। আমি এখন একটা পাহাড়ের মতো জায়গাতে উপরে উঠছি, তো ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে চারিদিক দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা জায়গা, পাহাড়ের মতো করা রয়েছে। এখান থেকে কিন্তু শহরের দৃশ্যটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। চারিদিকে কি রয়েছে সব দেখতে পাওয়া যাবে, আর কি রয়েছে এখানে সব কিছুই আজ ঘুরে ঘুরে দেখব লালবাগ বোটানিক্যাল গার্ডেন। ওয়াও, এই যে রামধনু, দারুণ! এই যে রামধনু, ওয়াও! এখানকার আবহাওয়া দেখাচ্ছি। এই যে এইদিকে মেঘলা আর হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে। এখানে সূর্য, এই যে সূর্য, আর এইদিকে পরিষ্কার আকাশ, সুন্দর আকাশ। আর এই যে রামধনু, সুন্দর লাগছে। এই যে রামধনুও দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ! সব রকম আবহাওয়া একই জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধু। আর এই যে রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, আর চারিদিকে সবুজে ভরা, সত্যি অসাধারণ লাগছে। এই যে এখানে একটা কি রয়েছে, স্মৃতিস্তম্ভ, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। চারিদিকে সত্যি অসাধারণ জায়গা। ওই যে ভিতরে অনেকগুলো গাছ রয়েছে, ওইদিকেও। এইদিকে আরও অনেক দূর হয়তো আমাকে যেতে হতে পারে। আর এদিকে কিন্তু পাহাড়ের মতো করা আছে, তো এটার ভিতরেও কিন্তু ঢুকে দেখব। এখন আমরা এই পাহাড়ের, ছোট্ট পাহাড়ের একদম উপরে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে দূরে চারিদিকে বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর জায়গাটা বেশ সুন্দর, সবাই ঘুরছে, দেখছে সব দিকে। এতক্ষণ কিন্তু এই যে উপরে ছিলাম, নেমে গেলাম। আর এই পাশে কিন্তু একটা গেট রয়েছে, এর ভিতরে কি আছে সেটা এবার দেখব। আর এদিকেও কিন্তু একটা গেট, তো কোনটাতে কি আছে আগে এটাতে গিয়ে দেখি। সাদা সাদা গোল গোল পাথর কিন্তু এখানে রয়েছে, আর সত্যিই দারুণ লাগছে দেখতে। এই যে বাঁশ গাছ রয়েছে, সরু সরু পাতার। এদিকেও বাঁশ গাছ, এই যে বিশাল বিশাল গাছ রয়েছে। আর এখানেও অনেক গাছ রয়েছে, কিসের বোটানিক্যাল গার্ডেন মানেই তো গাছ। তো অনেক ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে, সুন্দর সুন্দর গাছ, যেগুলো নিত্য নতুন নতুন গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে একটা ওয়াও গাছ, এই গাছের কাণ্ডটাই দেখুন কত সুন্দর। সত্যি এখানে যে গাছগুলো রয়েছে, গাছগুলোই দেখুন কেমন, সত্যি প্রতিটা গাছই আলাদা আলাদা। এই যে ছোট ছোট বাঁশগুলো দিয়েই যে ঘেরা রয়েছে, তো এটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। এই যে ব্যারিকেডসগুলো কত সুন্দর, অনেক কিছুই আছে ভিতরে চারিদিকে। তো দেখলাম, ঘুরলাম। এবার এটা দিয়ে বেরিয়ে আর অন্য জায়গায় গিয়ে দেখব। বেরিয়ে গেলাম কিন্তু ওই গেট থেকে। আর এই যে বাইরের দৃশ্য, সুন্দর দৃশ্য, আর এই দিকের দৃশ্য সত্যিই অসাধারণ। কোন দিকে যাব এবার, অনেক চারিদিকেই কিন্তু রয়েছে রাস্তা। এটা গেটের ভিতরে কি রয়েছে সেটাও একটু দেখে নিই। ওয়াও, জায়গাটাও বেশ সুন্দর, শান্ত। এবার কিন্তু গাছের শহর অ্যামাজনের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। এই যে গাছ, ঝাড় আর গাছ, গাছ আর গাছ, চারিদিকে গাছ আর গাছ। এদিকে কি বিল্ডিং রয়েছে গাছের বনের মধ্যেই, কি রয়েছে জানি না। ওইদিকে যাব কি এইদিকে, যে কোন দিকে যাব দেখছি। এই যে হাওড়া ব্রিজ পার করছি, সুন্দর
এখানে একটা হাওড়া ব্রিজ নয়, হুগলি ব্রিজ আরও রয়েছে সামনে, ওই যে। ওয়াও, নাইস প্লেস সত্যি। এই দিকটাও কিন্তু, এখানে কিন্তু ফুল দিয়ে তৈরি HMTর কোম্পানির ঘড়ি রয়েছে। এই ঘড়িটা চলে কি না জানি না। কাঁটাগুলো রয়েছে, ছোট ছোট গাছ দিয়ে নম্বরগুলোও কিন্তু দেখানো রয়েছে। সত্যি গাছ আর ফুল দিয়ে সুন্দর একখানা ঘড়ি তৈরি করা রয়েছে এই জায়গাতে। বিভিন্ন মূর্তি বানানো রয়েছে, এই যে হাতির দাঁত আর একটা মূর্তি বানানো রয়েছে এখানে। আর এইদিকেও কিন্তু একটা গাছকে কেটে সুন্দর করে মূর্তির মতো করে তৈরি করা রয়েছে। আর এই পারে রয়েছে আমের বাজার। আমরা মালদার মানুষ, আমের জেলার মানুষ, আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমের বাজার। ভিতরে গার্ডেনের ভিতরেই রয়েছে আমের বাজার। সুন্দর সুন্দর আম রয়েছে, দারুণ দারুণ আম রয়েছে এখানে। গাছকেই কেটে সুন্দর করে কেটে কিন্তু এই যে কুমির করা আছে এখানে। আর এই যে এগুলো যে চিত্রগুলো, মূর্তিগুলো বানানো আছে, এগুলো সিমেন্ট বা আর কিছু অন্য কিছু না, এগুলো গাছের গুঁড়িগুলো দিয়েই, গাছের যে ডালপালাগুলো দিয়েই, গাছের কাণ্ড দিয়েই তৈরি করা রয়েছে সব। কোনটা দিয়ে ঢুকেছিলাম আর কোন দিকে আসলাম আমি নিজেও জানি না। এখানে এই যে একটা জায়গা রয়েছে, এখানে কি রয়েছে এটাও কিন্তু ঘুরে দেখাবো বন্ধু। হাঁটতে হাঁটতে এমন এক জায়গা চলে আসলাম, এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। এই যে এখানে স্ট্রাকচারগুলোও কিন্তু দারুণ লাগছে। তো এটা কি রয়েছে জানি না, দেখতে সুন্দর লাগছে। এই দিকের দৃশ্যটা কিন্তু দেখেন একবার, সত্যি না দারুণ। এখানে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। আর এই দিকটাও কিন্তু ঘুরে দেখার মতোই জায়গা। এই গাছটা কিন্তু বিশাল বড়, অনেক বড় গাছ ওটা। আর এই যে জায়গাটা, পুরো জায়গাটাই সুন্দর। কোন দিকে যাব আমি, মনে হচ্ছে যে বের হব কোনটা দিয়ে, খুঁজে পাচ্ছি না। এখানে কিন্তু ঝর্ণা রয়েছে, ঝর্ণা আজকে চালু নেই। সুন্দর ঝর্ণা একটা। এই যে এবার নেমে গেলাম আমরা নিচের দিকে। এই নিচের দিকেও অনেক কিছু রয়েছে। তো আর কি কি রয়েছে পুরোটা হয়তো আমি ঘুরে শেষ করতে পারবো না, আমাকে রুম যেতে হবে। গেট কোন দিকে রয়েছে জানি না। এদিকেও বিশাল বড় রাস্তা, এইদিকেও রাস্তা, এই দিকেও রাস্তা রয়েছে, এইদিকেও রাস্তা। প্রায় 240 একরে যে রয়েছে, এটা সত্যিই হারিয়ে যাওয়ার মতো। সামনে দেখতে পাচ্ছি একটা বড় বিল্ডিং। আর এখানে কিন্তু একটা বড় একটা মাঠের মতো রয়েছে। এখানে একটা ঝর্ণা রয়েছে। আর এই মাঠের মিডিলে রয়েছে ঘোড়ায় চাপা রাজা মহারাজার স্ট্যাচু। হাঁটতে হাঁটতে কিন্তু আমি নিজেই হারিয়ে গেছি, এবার আমি গেট খুঁজে পাই না। 240 একর জায়গাতে রয়েছে এই বোটানিক্যাল গার্ডেন। আর আমি বললাম যে 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি। 3 নম্বর গেট কোন দিকে রয়েছে, তো সেটাই চারিদিকে দৌড়োদৌড়ি করে খুঁজছি। তো হাঁটতে হাঁটতে চললাম। তো বন্ধু, এই যে ঘুরে দেখলাম ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেন। সত্যিই অসাধারণ, চারিদিকে সবুজে ভরা গাছপালা। আর এই যে পাহাড়ের মতো জায়গাটাতে যে আছি, এই জায়গাটাও বেশ সুন্দর। আর বাতাস যে সুন্দর, কি বলবো। আর